গোয়েন্দা পুলিশের হেফাজতে ফরিদপুর আইন কলেজের ছাত্র মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে প্রান্তকে। তবে পুলিশ বলছে কোনো নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করছে তারা। মাদক রাখার অভিযোগে আইন কলেজের ছাত্র মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তকে শনিবার বিকেলে ফরিদপুর মধুখালী থেকে আটক করে ডিবি পুলিশের একটি দল। রোববার সকালে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয় পরিবারকে। পরিবারের অভিযোগ, নির্যাতন করে হত্যা করা হয়েছে প্রান্তকে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন তারা। সকালবেলা 1 লাখ টাকা নিয়ে যাইতে হবে, ওই ডিবি ওসি তার সাথে আলাদা কথা বলতে হবে। আমার সামনে ইচ্ছা মতো মারছে, কিল ঘুষি লাত্তি চর কোথায় কি আছে না আছে, এটা সেইটা বাবা কোথায় আছে মারছে হলো এই ডিবি সদস্য। তবে পুলিশের দাবি, সকালে অসুস্থতা বোধ করলে প্রান্তকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আর সেখানেই মৃত্যু হয় তার। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ তাকে কাশুরিতে নিয়ে এসেছিল, পরবর্তী অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মারা গিয়েছেন। তো এই বিষয়ে যাতে কোনো ধরনের সন্দেহ উদ্বেগ না হয়, এই জন্য আমরা আমাদের ইন্টারনাল একটি ইনকোয়ারি করব। এবং ইতিমধ্যে আমি আমার ঊর্ধ্বতন অফিসারদের সাথেও কথা বলেছি। তারা প্রান্তর নামে মাদক আইনে 2টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে পরিবার বলছে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না প্রান্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।